আসসালামু আলাইকুম বন্ধুরা। আরো একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। যে গল্পে গল্পে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ১০০ ঘটনা। শায়েখ মোহাম্মদ সিদ্দিক মিনশাবি যিনি লিখেছেন এই বইটি। এটা কোনো হাদিস না, ভাই আগে জানা রাখি, এটা কোনো হাদিসের বই না। এটা বিভিন্ন সাহাবীদের জীবনী, অর্থাৎ তারা সারা জীবনে কতটুকু ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন এবং তাদের বিশ্বাসবোধ কতটা মজবুত ছিল, ইমানে কতটা তারা স্ট্রং ছিল, সেই বিষয় সম্পর্কে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা এখানে ১০০ ঘটনার মধ্যে কয়েকটি বিষয় আপনাদেরকে তুলে ধরবো, যা আপনারা যদি মনে করেন যে এটা এগুলো জানা উচিত, আপনি নেট থেকেও দেখতে পারবেন। এই বই কিন্তু হবে না, বই কোনো বিজ্ঞাপন আমি দিচ্ছি না। আপনারা নেট থেকেও এটা পড়তে পারবেন। আমরা প্রথমে জানতে পারবো যে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন বা নবুয়ত লাভ করলেন, তখন প্রথম কিন্তু এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। এটা সবারই জানা। এরপরে তিনি ২ নম্বরে দেখতে পাচ্ছেন সিদ্দিক উপাধি লাভ। অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই বিশ্বাসী ছিলেন, তার ঈমান এতটাই মজবুত ছিল যে তাকে সিদ্দিক বা সাদিক নাম উপাধি তার আম আসে একমাত্র তার বিশ্বাসবোধ থেকে, এবং তাকে সবাই বিশ্বাস করতেন। সাদিক মানে বিশ্বাসী, এবং তাকে সিদ্দিক নামে উপাধি দেওয়া হয়েছিল। আবু বকরের এক মুহূর্তের আমল, অর্থাৎ উনি কোনো মুহূর্ত কিন্তু আমল ছাড়তেন না। যখন যেটা তার সামনে আসতো ওটাই তিনি আঁকড়ে ধরতেন। ইসলামকে তিনি মনে প্রাণে অন্তর থেকে বিশ্বাস করেছিলেন, এবং এজন্য তিনি ইসলামের ১ম খলিফা হিসেবে তার সম্মান অটুট রেখেছিলেন। এরপর দেখতে পাই হাসান রাসূলের সাদৃশ্যপূর্ণ, আলীর নয়। আরো অনেক জানতে পারবো হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ। ৭ নম্বরে নামাজ কে পড়িয়েছে, এটাও বিষয়। ওই ২ ব্যক্তি আমি ছাড়া জান্নাতি সকল বয়স্কদের সর্দার। অর্থাৎ আবু বকর সম্পর্কে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যাটি করেছিলেন যে ওই ২ ব্যক্তি, মানে ২ ব্যক্তি আছেন, তার মধ্যে হযরত আবু বকর আছেন যিনি আমি ছাড়া জান্নাতি সকল বয়স্কদের সর্দার। সকল বয়স্কদের সর্দারের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যে ২ জন ব্যক্তি আসবেন, আমরা যারা উম্মত আছি তাদের মধ্যে সাহাবীগণের মধ্যে ২ জন, তার মধ্যে একজন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে দেখতে পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শূন্যতা। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তার ওই খলিফা ওই অবস্থানটা ধরে রাখার জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য যে কয়জন সাহাবী ছিলেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য এবং ভালো মানের ব্যক্তিত্বের মধ্যে ছিলেন এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ১ম এ এই ইসলামের এই ঝান্ডাকে তুলে ধরেছিলেন বিশ্ব দরবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরই। এবং তিনি তখন থেকেই ইসলামের ১ম খলিফা হিসেবে সমাদিত। তো বন্ধুরা, আজকে অনেকটা আলোচনা করলাম এর সম্পর্কে। পরবর্তীতে আরো একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।